এই বলে অভিনব চাহাতকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। তারা গিয়ে গাড়িতে বসলো, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছিল না। এত কিছু ঘটার পর অভিনব জানতে চাইছিল চাহাতের মনে কি চলছে, কিন্তু সে নিজে থেকে জিজ্ঞেস করতে চাইছিল না, যাতে চাহাত তার উপর সন্দেহ না করে। তুমি ঠিক আছো? তোমার মুড আর লাঞ্চ দুটোই নষ্ট করে ফেলেছি, সরি। চাইলে আমরা অন্য কোথাও গিয়ে খেতে পারি। ওকে, আমি পুরো দিনই ফ্রি। এটা শুনে অভিনব গাড়ি ঘুরিয়ে আরেকটা হোটেলের দিকে নিয়ে গেল। কিছুক্ষণ পর সে হোটেলের সামনেই গাড়ি থামালো। অভিনব উপরের বোর্ডের দিকে তাকিয়ে চাহাতকে নিয়ে ভেতরে ঢুকল। অভিনব জানত এই হোটেলটা দিকপালের, আর দিকপাল হোটেলের পাশাপাশি বিশাল একটা মাফিয়া গ্রুপ চালায়। যেমন টাইগার নামটা মাফিয়া ওয়ার্ল্ডে বড় ছিল, ঠিক তেমনই দিকপালের নামও যথেষ্ট বড়। টাইগারের মতোই দিকপালেরও প্রচুর টাকা আর ব্যবসা ছিল। অনেকভাবে তারা একে অপরের শত্রু ছিল। অভিনবের মনে হচ্ছিল এখানে হয়তো তার সঙ্গে দিকপালের দেখা হয়ে যেতে পারে। তো তুমি ঠিক করেছো যে তুমি তোমার সম্পর্কে কিছুই বলবে না? কি ব্যাপারে? আসলে সে বুঝতে পারছিল কেন চাহাতের সন্দেহ বাড়ছে। আরে বলো না, এত কি বড় সিক্রেট আছে? কি কি জানতে চাও? আমি তোমাকেই জিজ্ঞেস করছি, তোমাকে নিয়েই তো জিজ্ঞেস করবো, তাই না? আমার বলার মতো কিছুই নেই, বলে অভিনব চারদিকে তাকাতে লাগলো চাহাতকে এড়ানোর জন্য। এই সময়ে দিকপাল বসের নাম শুধু গুড়গাঁওয়ে না, পুরো ভারতেই ছড়িয়ে আছে। টাইগার যখন থেকেই মার্কেট থেকে গায়েব, টাইগারের নামও গায়েব। তখনই তার চোখ পড়ল কয়েকজন লোকের ওপর, যারা নিজেদের মধ্যেই খুব সিরিয়াস আলোচনা করছিল। তারা টাইগারকে নিয়ে এমনভাবে কথা বলছিল কেন সে বুঝতে পারল না। বলো অভিনব, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? না, কেন লুকাবো? টাইগার গায়েব হয়নি, টাইগার বেঁচে আছে এবং খুব শিগগিরই ফিরে আসবে। জনি, আমি বলেছিলাম এত খাস না, সামলাতে পারো না। কি সব আজে বাজে বলছো? কি ডেয়ারিং এদের! দিকপালের হোটেলে বসে টাইগারকে নিয়ে কথা বলছে। হয় এরা নেশা করেছে, নয়তো খুব সাহসী। আজে বাজে? তুমি আজে বাজে বলছো? টাইগারের সঙ্গে দিকপালের তুলনা? হুইস্কির সঙ্গে দেশি মদের তুলনা হয়? আমি বলছি টাইগার বেঁচে আছে এবং সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। জনি নামের এই লোকটার কথা শুনে অভিনবের গায়ে কাঁটা দিল। সে জানতে চাইছিল জনি মিথ্যে হাওয়ায় কথা বলছে নাকি সত্যি কোনো তথ্য তার কাছে আছে। এরপর কি হতে চলেছে? অভিনব কি সত্যিটা জানতে পারবে? আর চাহাত কি অভিনবের মুখ থেকে সত্যি বের করে আনতে পারবে? কোনো এক কারণে চাহাতের মনে হচ্ছিল অভিনব তার কাছ থেকে কিছু লুকোচ্ছে। অন্যদের মতো সে অভিনবের পোশাক দেখে বিচার করছিল না, বরং তার চোখ ছিল অভিনবের মুখের দিকে। অভিনব, অভিনব, হ্যাঁ, তুমি কিছু বলছিলে? তুমি কি আমার বন্ধুকে মিথ্যে বলছো? কোন বন্ধু? অনন্যা। হ্যাঁ, অনন্যা। না, আমি কেন মিথ্যে বলবো ওকে? তেমন কিছু না। কিন্তু জানো চাহাত, আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, আমাকে এখনই বেরোতে হবে। তুমি জানো তো আমি অনন্যার হাজব্যান্ড। আমি বাড়িতে একটু দেরি করে পৌঁছালেই সে আমায় মেরে ফেলবে। সন্দেহ করতে শুরু করে। সন্দেহ? ও তো তোমাকে পছন্দই করে না। তোমার কি আর কোনো মাথা ব্যথাই নেই? তাহলে কেন তোমার ওপর সন্দেহ করবে? হ্যাঁ জানি, কিন্তু তবুও আমাকে যেতে হবে। তোমাকে বাড়ি ছেড়ে আসবো। আবার কবে দেখা হবে? অভিনব কোনো উত্তর দিল না এবং চাহাতকে নিয়ে হোটেলের বাইরে বেরিয়ে এলো। সেই লোকদের কাছে পৌঁছাতেই অভিনব দেখল তারা সেই ছেলেটাকে মারছে। ওকে কেন মারছো? তোমার কি? আমারই তো, তাই দাঁড়িয়ে আছি। যদি সারা জীবন দাঁড়িয়ে থাকতে চাও তাহলে চুপচাপ এখান থেকে চলে যা, নয়তো ওর মতো তোকেও লম্বা করে শুইয়ে দেব। আরে, এই লাইনটা তো আমি বলবো ভাবছিলাম। এখন যেহেতু তুমি আমার লাইন চুরি করেছো, মারও বেশি খাবে। হিরো হওয়ার চেষ্টা করছো কেন? গুড়গাঁওয়ে হিরোগিরি চলে না।
বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর দ্য রিটার্ন অফ টাইগারের সব এপিসোড শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।